উল্লেখ্য, বুধবার সাত সকালে ভূতনির দক্ষিণ চণ্ডীপুরে 1,35,00,000 টাকা বরাদ্দে নবনির্মিত বাঁধ ফুলহারের জলের তোড়ে কেটে যায়। এরপর বাঁধের কাটা অংশ দিয়ে হু হু করে ভূতনিতে জল ঢুকতে শুরু করে। ফুলহারের জল ঢুকে প্লাবিত হয় দক্ষিণ চণ্ডীপুর অঞ্চলের বিভিন্ন নিচু এলাকা। পাশাপাশি উত্তর চণ্ডীপুরের সুখসেনা, পুলিনটোলা, গিরিটোলা, শঙ্করটোলা, সামিরুদ্দিনটোলা, দুর্লভটোলার মতো একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ে। তৈরি হয় বন্যা পরিস্থিতি, যার জেরে চরম দুর্ভোগে পড়েন ভূতনিবাসী। এদিকে বুধবার সকাল থেকে ভূতনির বিভিন্ন এলাকায় জল ঢুকতে শুরু করলেও বৃহস্পতিবার সকাল পর্যন্ত দুর্গত এলাকাগুলিতে ত্রাণ পৌঁছায়নি। যোগাযোগের জন্য দেয়া হয়নি নৌকা, জানিয়ে ক্ষোভে ফুঁসছেন ভূতনির বন্যা দুর্গতরা। পরিস্থিতি যেটা বাঁধ ভেঙেছে, জল ঢুকতে ঢুকতে আজকে একটু কমেছে জলটা, মানে নদীর জল মনে হয় কম কম উঠেছে বলে একটু জলটা কম ঢুকবে আরও ঢুকবে, মোটামুটি এক কোমরের মতো জল উঁচু হবে। প্রশাসন তো সবকে খেয়ে নিচ্ছে, কি বলবো, কি করছে, ওরাই তো কাটিয়েছে বাচ্চা। এই যে যতগুলো বাড়ি আছে না, যাদের ছাদ আছে তাদেরই সুবিধা আছে, যেগুলো লোকের ছাদ নাই ওরা কেউ বাঁশের ধারটা করে উঁচু করে মালমাত্তা উঠে ওর ওপরেই থাকছে। এই অবস্থাতে আছে ওনারা। জমিতে তো সব ফসল ডুবে আছে, এখন দেখেন না, আপনাদের সামনে দেখতে পাওয়া যাচ্ছে তো সবই ফসল। এখন তো চারানাও পাট কাটা যায়নি, 12 পাট জলে ডুবছে। জল ঢুকেছে, কালকে বাদ কেটেছে, তারপর থেকে জল ঢুকতে আছে। এইভাবেই আমরা সব কেউ কাটছে, কেউ যারা কেটেছে তারা টেনে নিয়ে এসে সব যা কাটছে।